আমার তো বিশ্বাসই হইল নইলে কেউ সঙ্গে না থাকলো না। এই বাড়িতে কেন আক্রমণ হলো বুঝতে পারছি না তো কেমন না। আমাদের এই বাড়িটাকে কেন্দ্র করেই পার্টিটা জিরানি এলাকায় গড়ে উঠেছে। আমি যখন ছাত্র আন্দোলন করি জেরেনায় আসলে প্রথমে এই বাড়িতে আসতাম। তারা মানে তপনের যে বাবা, তিনি যদিও আমাদের পার্টি নেতা ছিলেন, পঞ্চায়েতের প্রধান ছিলেন, কিন্তু দল মতের ঊর্ধ্বে থেকে যারাই বিপদে আপদে পড়তেন তাদের সাহায্য করার জন্য পাশে দাঁড়াতেন। ফলে সব দলের সঙ্গেই মিলেমিশে চলবার চেষ্টা করতেন এবং সবাই তাকে পছন্দ করতেন, শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। তো হঠাৎ করে এই বাড়িতে কেনই আক্রমণ করলো, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তো এটা আমি একটু বিস্মিতই হয়েছি। যাই হোক, আমি শুনলাম পরবর্তী সময় শাসক দলের নেতা বা কর্মীরা অনেকে এসছেন, তারা দুঃখ প্রকাশ করেছেন, এটা ঠিক হয়নি, ক্ষমাও প্রার্থনা করেছেন। এবং এটা আমি শুনেছি যে গেট টেট ভাঙলো, এগুলো ঠিক করার জন্য টাকাও দিতে চেয়েছিল, যদিও তারা অত্যন্ত বিনয়ের সাথে বলেছে না, এগুলির দরকার নেই, আপনারা বলেছেন এটাই যথেষ্ট। তো এটা অপ্রত্যাশিত। যার যার রাজনীতি শেষে করুক না, অসুবিধা নাই তো কিছু। এই মারধর করার কি দরকার আছে? এটা তো যারা এই আক্রমণ করে নিজেদের মানে দলের শক্তি বাড়াবার চেষ্টা করছে, এটা তো তাদের আসলে দুর্বলতা। মারধর করে তো দলের শক্তি বাড়ানো যায় না। দলের শক্তি বাড়াতে গেলে নীতি, আদর্শ, কর্মসূচি, তার ভিত্তিতে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে না দলের শক্তি বাড়বে। এটা দুর্বলতার লক্ষণ। যাই হোক, আমরা আশা করব জিরানিয়ার সব অংশের মানুষ, জিরানিয়া যাতে শান্তিতে থাকে, সবাই মিলেমিশে যাতে যার যার কাজ শেষে যাতে করতে পারে, সেই ভূমিকাই তারা নেবেন আর কি। এর বাইরে তার